ওয়েলকাম টু আস্থা ও বিশ্বাস। আপনার কি কখনো এমন হয়েছে যে কোনো একটা বিষয় বারবার মনে আসছে? এমন কোনো ব্যক্তি যাকে আপনি ভুলতে চান কিন্তু সে বারবার আপনার মনে ফিরে আসছে? পুরনো কোনো জায়গা যা বারবার আপনার মনে পড়ছে? এমন কোনো কাজ যা আপনি করতে চেয়েছিলেন কিন্তু পারেননি এবং সেটিও বারবার আপনার মনে আসছে? কারো বলা কোনো কথা যা আপনার কানে প্রতিধ্বনিত হচ্ছে? পুরনো কোনো ব্যথা যা বারবার ফিরে আসছে? এমন কোনো ভয় যা বারবার আপনার মনে ফিরে আসছে, অথবা এমন কোনো অদ্ভুত অস্বস্তি যা বারবার দেখা দিচ্ছে আর আপনি ভাবছেন এটা কেন হচ্ছে, কেন এটা বারবার ফিরে আসছে, আমি এটা ভুলতে চাই কিন্তু কেন এটা যাচ্ছে না? আজ আমি আপনাদের বলবো যে এই বারবার ফিরে আসা চিন্তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার মনের দুর্বলতার লক্ষণ নয়, এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি সংকেত। আর এই সংকেতটি বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে। কিন্তু তার আগে একটি কাজ করুন, এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, কারণ পরবর্তী ভিডিওতে আমি ব্যাখ্যা করব এই সংকেত পেলে কি করতে হবে। তাই প্রথমে সাবস্ক্রাইব করুন এবং তারপর পুরো ভিডিওটি দেখুন। আমাদের ধর্মগ্রন্থে মন সম্পর্কে গভীর কিছু বলা হয়েছে। বলা হয়ে থাকে যে মন কখনো কারণ ছাড়া চিন্তা করে না। প্রতিটি চিন্তার পেছনে একটি কারণ থাকে, প্রতিটি পুনরাবৃত্ত চিন্তার পেছনে একটি বার্তা থাকে। পরমহংস যোগানন্দ লিখেছেন যে আমাদের মন একটি দর্পণ এবং সেই দর্পণে আমরা বারবার যা দেখি তাই আমাদের আত্মা আমাদের দেখাতে চায়, আমাদের আত্মা তাই বুঝতে চায়। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে যখন কোনো চিন্তা বারবার আসে, যখন কোনো বিষয় বারবার মনে আসে, তখন তাকে উপেক্ষা করো না, কারণ এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি বার্তা, এটি আপনার জন্য। স্বামী বিবেকানন্দ বলতেন যে আপনার মনে সবচেয়ে বেশিবার আসা চিন্তাটি হলো এমন কিছু যা এখনও অসম্পূর্ণ, যা এখনও সম্পূর্ণ হওয়া বাকি। আজ আমরা এমন 7টি বিষয় নিয়ে আলোচনা করব যা বারবার ফিরে আসে, যার প্রত্যেকটিরই একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। প্রথম লক্ষণটি হল যখন আপনি বারবার কারো কথা ভাবেন, এমন কেউ যাকে আপনি ভুলতে চান, এমন কেউ যার সাথে দেখা করার জন্য আপনি আকুল, অথবা এমন কেউ যিনি অনেক আগে আপনার জীবনে ছিলেন কিন্তু এখন আর নেই এবং যার কথা বারবার মনে আসে, তার কথা বারবার মনে পড়ে। আমাদের শাস্ত্রে কোনো ব্যক্তির কথা বারবার মনে পড়ার পেছনে একটি কারণ থাকে। হয় সেই ব্যক্তির সাথে আপনার কোনো অসমাপ্ত সম্পর্ক রয়েছে, কোনো অসমাপ্ত কাজ রয়েছে, অথবা সেই ব্যক্তি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের অংশ। পরমহংস যোগানন্দ লিখেছেন যে যখন আপনি বারবার কারো কথা ভাবেন, তখন এটি মহাবিশ্বের আপনাকে বলার একটি উপায় যে তাদের সাথে আপনার কিছু কাজ বাকি আছে, তাদের কাছ থেকে আপনার এখনও কিছু শেখার আছে, তাদের এখনও কিছু দেওয়ার আছে, অথবা তাদের এখনও কিছু বলার আছে। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে কোনো কারণ ছাড়া কাউকে মনে রাখা হয় না, বার্তা তো বার্তাই। তাই যদি আপনি বারবার কাউকে মনে করতে থাকেন, তবে থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে সেই মানুষটির মধ্যে কী অপূর্ণতা রয়েছে। আপনার মনে যে উত্তরটি আসবে সেটিই একটি চিহ্ন। আরেকটি চিহ্ন হল যখন কোনো পুরনো জায়গা বারবার আপনার মনে আসে, এমন কোনো জায়গা যেখানে আপনি একসময় থাকতেন, এমন কোনো জায়গা যেখানে আপনি একসময় বেড়াতে গিয়েছিলেন, এমন কোনো জায়গা যেখানে আপনি যেতে চান কিন্তু যেতে পারেননি, আর সেই জায়গাটি বারবার আপনার মনে আসতে থাকে, তার ছবি বারবার আপনার মনে ভেসে ওঠে। আমাদের শাস্ত্রে স্থান শুধু ভৌগোলিক অবস্থান নয়, প্রতিটি স্থানের নিজস্ব শক্তি আছে, তার নিজস্ব আত্মা আছে। আর যখন কোনো স্থান বারবার আপনার মনে আসে, তখন এটি একটি চিহ্ন যে তার সাথে আপনার একটি অসমাপ্ত সম্পর্ক রয়েছে। পরমহংস যোগানন্দ লিখেছেন যে যে স্থানটি বারবার আপনার মনে আসে সেটি আপনাকে ডাকছে, সেখানে আপনার জন্য কিছু একটা আছে, একটি শিক্ষা, একটি পাঠ। এমন একটি অভিজ্ঞতা বা সাক্ষাৎ রয়েছে যা এখনও ঘটেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে কন্যাকুমারীর কথা তার মনে বারবার আসছিল, এবং যখন তিনি সেখানে গিয়ে সেই পাথরের উপর বসলেন, তখন তিনি এমন এক দিক নির্দেশনা পেলেন যা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। তাই যদি কোনো জায়গার কথা বারবার মনে আসে, তবে তাকে উপেক্ষা করবেন না, সেই জায়গাটি আপনাকে ডাকছে। তৃতীয় লক্ষণটি হল যখন কোনো কাজ বা স্বপ্নের কথা বারবার মনে আসে, এমন কিছু যা আপনি করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। শৈশবের কোনো স্বপ্ন যা আপনি দমন করে রেখেছিলেন তা বারবার মনে ফিরে আসে। এটি আপনার মনকে সেই কাজের দিকে বারবার টেনে নিয়ে যায়। আমাদের শাস্ত্রে একে আত্মার ডাক বলা হয়। পরমহংস যোগানন্দ লিখেছিলেন যে যে কাজটি বারবার মনে আসে সেটিই আপনার আত্মার কাজ। এই কাজটি করার জন্যই আপনি এই পৃথিবীতে এসেছেন এবং ঈশ্বর আপনাকে বারবার তা মনে করিয়ে দিচ্ছেন।
রামকৃষ্ণ পরমহংস বলতেন যে ঈশ্বর যখন কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য বেছে নেন, তখন তিনি সেই কাজের চিন্তাটি তার মনে গেঁথে দিতে থাকেন, যতক্ষণ না ব্যক্তিটি সেই কাজটি শুরু করে। যদি কোনো চিন্তা বারবার মনে আসে, তবে তা ঈশ্বরের কাছ থেকে আসা একটি সংকেত, সেই কাজটি শুরু করার সময় এসে গেছে। চতুর্থ লক্ষণটি হল যখন কোনো চিন্তা বা শব্দ বারবার শোনা যায়, এবং এই অভিজ্ঞতাটি খুব অদ্ভুত, খুব রহস্যময়। অনেক দিন আগে কেউ কিছু বলেছিল, হয়তো কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেছিলেন, হয়তো কোনো বন্ধু বলেছিলেন, হয়তো কোনো অপরিচিত ব্যক্তি বলেছিলেন, এবং আপনি তখন এটিকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু সেই চিন্তাটি আপনার মনের কোথাও গেঁথে গিয়েছিল, এবং এখন তা বারবার ফিরে আসে। এটি আপনার কানে বারবার প্রতিধ্বনিত হয়। অথবা কখনো কখনো এমন হয় যে একটি নির্দিষ্ট শব্দ বারবার সামনে আসে। সকালে কেউ শব্দটি বলেছিল, বিকেলে বইতে দেখেছিল, সন্ধ্যায় ভিডিওতে শুনেছিল, বা রাতে কথোপকথনে এসেছিল, এবং আপনি অবাক হন যে কেন এই একই শব্দ বারবার সামনে আসছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমাদের বেদে শব্দ সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর ধারণা রয়েছে। এতে বলা হয়েছে যে শব্দই ব্রহ্ম, অর্থাৎ শব্দ শুধু একটি ধ্বনি নয়, শব্দের মধ্যে ঈশ্বর আছেন, শব্দের মধ্যে শক্তি আছে। সৃষ্টি শব্দের মধ্যেই নিহিত। বেদ বলে যে সৃষ্টির সূচনা হয়েছিল একটি মাত্র শব্দ দিয়ে, একটি মাত্র ধ্বনি দিয়ে। সেই ধ্বনিটি ছিল ওম, এবং সেই একটি মাত্র শব্দ থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। এর অর্থ হল শব্দের এত শক্তি যে তা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে। আর যখন কোনো শব্দ আপনার কাছে বারবার আসে, তখন তা শুধু একটি শব্দ নয়, তা একটি বার্তা। এর মধ্যে এমন এক শক্তি আছে যা আপনার জন্যই। পরমহংস যোগানন্দ তার শিক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে ঈশ্বর আমাদের সঙ্গে নানাভাবে কথা বলেন, কখনো স্বপ্নে, কখনো সংকেতে, কখনো পরিস্থিতিতে, এবং কখনো কথায়। যখন তিনি কথায় কথা বলেন, তখন তিনি একই শব্দ বারবার পাঠাতে থাকেন, যতক্ষণ না আপনি তা শোনেন এবং তার অর্থ বোঝেন। রামকৃষ্ণ পরমহংসের জীবনে একটি অত্যন্ত আকর্ষণীয় ঘটনা রয়েছে। যখন তিনি যুবক ছিলেন এবং ঈশ্বরের সন্ধান করছিলেন, একদিন কেউ তাকে বলেছিলেন যে ঈশ্বর তোমার ভেতরেই আছেন। এই চিন্তাটি তার মনে গেঁথে গিয়েছিল এবং বারবার তার কাছে ফিরে আসতে থাকে। এটি তার মনে অনুরণিত হতে থাকে, এবং পরবর্তীকালে তিনি যে পথ অনুসরণ করেছিলেন সেই পথে চলতে তাকে অনুপ্রাণিত করে। আর এরপর কি ঘটেছিল তা ইতিহাস জানে। স্বামী বিবেকানন্দের জীবনেও একই ঘটনা ঘটেছিল। তিনি একবার রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে একটি কথা শুনেছিলেন, খুবই সাধারণ একটি উক্তি, কিন্তু তা তার মনে গেঁথে গিয়েছিল এবং বারবার তার মনে ফিরে আসত। আর তাই তাকে আজকের এই মানুষ হিসেবে গড়ে তুলেছিল। আধুনিক স্নায়ুবিজ্ঞানে এই ঘটনাকে বলা হয় সিম্যান্টিক প্রাইমিং। যখন কোনো শব্দ বা ধারণা বারবার উচ্চারিত হয়, তখন আমাদের মস্তিষ্ক তার সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য সক্রিয় করে তোলে, এবং সেই তথ্য আমাদের একটি নির্দিষ্ট দিকে চিন্তা করতে, একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যেতে বাধ্য করে। অন্য কথায়, একটি পুনরাবৃত শব্দ আমাদের মস্তিষ্ককে একটি নির্দিষ্ট দিকে প্রোগ্রাম করে দেয়, আর এই প্রোগ্রামটি আমাদের আত্মার প্রয়োজন। তাই যদি কোনো কিছু বারবার অনুরণিত হতে থাকে, যদি কোনো শব্দ বারবার ফিরে আসে, তবে তাকে উপেক্ষা করবেন না। একটি কাজ করুন, সেই শব্দ বা ধারণাটি একটি কাগজে লিখে ফেলুন এবং তারপর শান্ত হয়ে বসুন। চোখ বন্ধ করে সেই শব্দ নিয়ে ভাবুন, আপনার কাছে এর অর্থ কী? এটি আপনাকে কোথায় নিয়ে যেতে চায়? প্রথম যে চিন্তা, প্রথম যে অনুভূতিটি মনে আসে, সেটিই সেই শব্দের বার্তা, এবং সেটি আপনার প্রতি ঈশ্বরের বার্তা। কারণ এটি চতুর্থ চিহ্ন, এবং এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর কথার মাধ্যমে আপনার সাথে কথা বলছেন। আপনাকে শুধু শুনতে হবে। পঞ্চম চিহ্নটি হল যখন অনেক দিন আগে ঘটে যাওয়া কোনো পুরনো ব্যথা বা কষ্ট বারবার আপনার কাছে ফিরে আসে। সেরে যাওয়া ক্ষত বারবার ফিরে আসে, কারো বলা কোনো কথা কষ্ট দিতে থাকে, আর আপনি ভাবেন কেন এই পুরনো ব্যাপারটা বারবার ফিরে আসছে। আমাদের শাস্ত্র বলে যে যে ব্যথা বারবার ফিরে আসে তা এখনও পুরোপুরি সেরে যায়নি। এটি এখনও সেখানেই আছে, বেরিয়ে আসার অপেক্ষায়। পরমহংস যোগানন্দ লিখেছেন যে আমরা যে ব্যথা চেপে রাখি তা চলে যায় না, এটি ভেতরে থেকে যায় এবং বারবার ফিরে আসে, যতক্ষণ না আমরা এটিকে পুরোপুরি অনুভব করি, যতক্ষণ না আমরা এটিকে যেতে দিই। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে পুরনো ব্যথা বারবার ফিরে আসে কারণ এটি আপনাকে কিছু শেখাতে চায়। সেই ব্যথার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে আছে, এবং যখন আপনি সেই শিক্ষাটি গ্রহণ করবেন, তখন এটি চিরতরে চলে যাবে।
তাই যদি কোনো পুরনো ব্যথা বারবার ফিরে আসে তবে তা থেকে পালিয়ে যাবেন না, এটিকে অনুভব করুন, এর শিক্ষাটি বুঝুন। ষষ্ঠ লক্ষণটি হল যখন কোনো ভয় বারবার মনে আসে, এবং এটিই সবচেয়ে কঠিন লক্ষণ, কারণ অন্য লক্ষণগুলোতে কোনো মিষ্টি জিনিস, স্মৃতি, জায়গা, স্বপ্ন জড়িত থাকে, কিন্তু এই লক্ষণটি হল ভয়, এবং ভয় কখনোই ভালো অনুভূতি দেয় না। এমন কিছু একটা আছে যা গভীরভাবে আতঙ্কজনক, এমন কোনো পরিস্থিতি আছে যা ভয় জাগায়, এমন একটি প্রশ্ন আছে যা আপনাকে রাতে জাগিয়ে রাখে, এমন একটি সম্ভাবনা আছে যা নিয়ে ভাবলেই আপনার মন ভারাক্রান্ত হয়ে ওঠে, আর এই ভয় বারবার ফিরে আসে। ঘুমাতে গেলে এটা আসে, অলসভাবে বসে থাকলে এটা আসে, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে এটা আসে। আপনি একে দমন করেন, আপনি এর থেকে নিজেকে অন্যমনস্ক করেন, আপনি ফোন তুলে নেন, আপনি কাজে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু এটা ফিরে আসে, এটা বারবার ফিরে আসে। আমাদের শাস্ত্রে ভয় সম্পর্কে খুব গভীর ও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কঠোপনিষদে যম ও নচিকেতার কথোপকথনে বলা হয়েছে যে ভয় তখনই জন্মায় যখন কোনো ব্যক্তি নিজেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের পরম শক্তিকেতে বিচ্ছিন্ন মনে করে, যখন তারা ভুলে যায় যে তারা সেই অসীম শক্তিরই অংশ। আর যখন কোনো ব্যক্তি মনে করে যে সে সেই পরম শক্তিরই অংশ, তখন আর কোনো ভয় অবশিষ্ট থাকে না। আমাদের শাস্ত্র অনুসারে ভয়ের উৎস হল অজ্ঞানতা, সেই অজ্ঞানতা যা আমাদের প্রকৃত পরিচয় থেকে দূরে রাখে। বারবার ভয় পাওয়াটা সেই অজ্ঞানতাকেই নির্দেশ করে, যা রয়ে গেছে, যা উপলব্ধি করা যায়নি। স্বামী বিবেকানন্দ ভয় সম্পর্কে যা বলেছিলেন তা আজও ঠিক ততটাই সত্য। তিনি বলেছিলেন যে ভয় সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় শত্রু, কারণ ভয় একজন মানুষকে তার সম্ভাব্য সত্তা হয়ে উঠতে বাধা দেয়, ভয় একজন মানুষকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করতে বাধা দেয়, এবং ভয় একজন মানুষকে তার অর্জনযোগ্য সাফল্য থেকে বিরত রাখে। বিবেকানন্দ আরও বলেছিলেন যে বারবার আসা ভয়ের মুখোমুখি হওয়া উচিত, কারণ সেই ভয়ের ঠিক ওপারেই, সেই ভয়ের প্রাচীরের অপর পাশেই রয়েছে তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি, তোমার সর্বশ্রেষ্ঠ সাফল্য, তোমার সর্বশ্রেষ্ঠ সুখ। পরমহংস যোগানন্দ লিখেছেন যে ঈশ্বর বারবার মনে সেই একই ভয় পাঠান যার মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সেই ভয়কে জয় করার মাধ্যমেই একজন সামনে এগিয়ে যেতে পারে, কারণ সেই ভয়টি একটি দরজা, এবং সেই দরজার ওপারেই রয়েছে তার জন্য নির্ধারিত জীবন। আধুনিক মনোবিজ্ঞানে একে বলা হয় পরিহারের ফাঁদ। আমরা একটি ভয় থেকে যত বেশি পালাই, যত বেশি তাকে দমন করি, ততই তা বড় হতে থাকে। আর যখন আমরা তার মুখোমুখি হই, যখন আমরা তার দিকে ফিরে তাকাই, তখন তা ছোট হতে শুরু করে। কারণ বেশিরভাগ ভয়ই আমাদের কল্পনার চেয়ে বড়, আসল বাস্তবতা নয়। তাই যদি কোনো ভয় বারবার ফিরে আসে, তবে একটি কাজ করুন, তা থেকে পালিয়ে যাবেন না। একদিন চুপ করে বসুন, চোখ বন্ধ করুন, এবং সেই ভয়টাকে বেরিয়ে আসতে দিন। আত্মসমর্পণ করুন, এটি অনুভব করুন, এবং নিজেকে জিজ্ঞাসা করুন এই ভয়ের ওপারে কি আছে। আপনার কাছে যে উত্তরটি আসে সেটি আপনার পরবর্তী গন্তব্য, কারণ এটি ষষ্ঠ চিহ্নটি হল এটি, এবং এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনাকে সেই ভয়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করছেন, এবং যেদিন আপনি সেই ভয়কে জয় করবেন সেদিন আপনার জীবন বদলে যাবে। আর সপ্তম এবং গভীরতম চিহ্নটি হল যখন এক অদ্ভুত অস্থিরতা বারবার জেগে ওঠে, এবং এটিই সবচেয়ে রহস্যময় চিহ্ন, কারণ আগের 6টি চিহ্নের মধ্যে এমন কিছু না কিছু ছিল যা চেনা যেত। একজন ব্যক্তি ছিল, একটি স্থান ছিল, একটি কাজ ছিল, একটি শব্দ ছিল, যন্ত্রণা ছিল, ভয়ও ছিল, কিন্তু এই সপ্তম চিহ্নটির মধ্যে বিশেষ কিছু একটা ছিল। কোনো কারণ নেই, কোনো নাম নেই, কোনো মুখ নেই, আছে শুধু এক অদ্ভুত অস্বস্তি, এক অদ্ভুত শূন্যতা, এক অদ্ভুত আকুতি। মনে হয় যেন কিছু একটা ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি। মনে হয় যেন আমাকে কোথাও পৌঁছতে হবে, কিন্তু আমি জানি না কোথায়। আর এই অস্থিরতা বারবার ফিরে আসে। এটা দিনের বেলায় আসে, এটা রাতে আসে, এটা আসে যখন তুমি একা থাকো, এটা আসে এমনকি যখন তুমি ভিড়ের মধ্যে থাকো, আর তুমি বুঝতেই পারো না এটা কেন হয়, কি প্রয়োজন, কি অর্জন করা বাকি আছে। আমাদের উপনিষদগুলিতে এই অস্থিরতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। মুণ্ডকোপনিষদে বলা হয়েছে যে আত্মা ঈশ্বরেরই একটি অংশ, এবং যেমন নদীর জল সর্বদা সাগরের দিকে প্রবাহিত হতে চায়, তেমনি আত্মাও সর্বদা ঈশ্বরের দিকে যেতে চায়। আর যখন কোনো ব্যক্তি তার আত্মার কাঙ্ক্ষিত পথে চলে না, যখন সে তার আত্মার কাঙ্ক্ষিত পথ অনুসরণ করে না, তখন এই অস্থিরতা দেখা দেয়, এই আকুতি দেখা দেয়, এই অন্ধকার নেমে আসে, এবং যতক্ষণ না সে তার আত্মার কণ্ঠস্বর শোনে, ততক্ষণ তা স্থায়ী থাকে। পরমহংস যোগানন্দ এই অভিজ্ঞতাকে ঐশ্বরিক অস্থিরতা বলেছেন।
ঐশ্বরিক অস্থিরতা সম্পর্কে তিনি যা লিখেছেন তা পড়লে গা শিউরে ওঠে। তিনি লিখেছেন যে এই অস্থিরতা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার। এই অস্থিরতা একটি চিহ্ন যে আপনার আত্মা জাগ্রত হচ্ছে। আপনার আত্মা জানে যে আপনি যেখানে থাকার কথা সেখানে নেই এবং আত্মা আপনাকে সেখানে নিয়ে যেতে চায়। এই অস্থিরতা একটি কম্পাসের মতো। যেমন একটি কম্পাস সর্বদা উত্তর দিক নির্দেশ করে, তেমনি এই অস্থিরতাও সর্বদা সেই দিকেই নির্দেশ করে যে দিকে আপনার যাওয়া প্রয়োজন। এই অস্থিরতা রামকৃষ্ণ পরমহংসের জীবনে গভীরভাবে প্রথিত ছিল। তার শিষ্যরা লিখেছেন যে তিনি প্রায়শই কাঁদতেন, ছটফট করতেন এবং ঈশ্বরের জন্য আকুল হতেন। লোকেরা ভাবত তিনি পাগল হয়ে গেছেন, কিন্তু তিনি পাগল ছিলেন না। তিনি সেই দিব্য অস্থিরতার অভিজ্ঞতা লাভ করছিলেন যা প্রত্যেক মহাত্মাকেই করতে হয়, এবং সেই আকুলতা তাকে এমন উচ্চতায় উন্নীত করেছিল যেখানে খুব কম মানুষই পৌঁছতে পারে। স্বামী বিবেকানন্দ এই একই অস্থিরতার অভিজ্ঞতা লাভ করেছিলেন। জীবনের শুরুতে তিনি ছিলেন গভীরভাবে অস্থির, গভীরভাবে যন্ত্রণাক্লিষ্ট। একটি প্রশ্ন বারবার ফিরে আসত, ঈশ্বর কি আছেন, এবং যদি থাকেন তবে আমি তাকে কিভাবে জানব? এই প্রশ্নটিই তাকে রামকৃষ্ণ পরমহংসের কাছে নিয়ে গিয়েছিল, এবং এরপর কি ঘটেছিল তা ইতিহাস জানে। সেই অস্থিরতাই তার দুর্বলতা ছিল না, এটিই ছিল তার সর্বশ্রেষ্ঠ শক্তি। সেই ছিলেন তার সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। আধুনিক মনোবিজ্ঞানে অ্যাব্রাহাম ম্যাসলো আত্ম উপলব্ধির কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রত্যেক মানুষেরই তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর একটি আকাঙ্ক্ষা থাকে। সে যা হতে পারে তার সবকিছু হয়ে ওঠার আকাঙ্ক্ষা, এবং যখন তারা সেই দিকে এগোয় না তখন একটি অস্থিরতা দেখা দেয়, একটি শূন্যতা, এবং এটাই দিব্য অস্থিরতা। এই আকুতিই আপনাকে আপনার প্রকৃত গন্তব্যে নিয়ে যায়। তাই যদি এই অস্থিরতা বারবার ফিরে আসে, যদি এই অন্ধকার বারবার অনুভূত হয়, তবে একে দুর্বলতা বলে মনে করবেন না, একে রোগ বলে মনে করবেন না, একে দমন করবেন না, বরং এর সাথে থাকুন, চোখ বন্ধ করুন এবং এই অস্থিরতাকে জিজ্ঞাসা করুন, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? আপনি যেদিকেই তাকান, যে পথেই তাকান, সেটাই আপনার পথ, কারণ এটি সপ্তম এবং সবচেয়ে গভীরতম চিহ্ন। এটি আপনার আত্মার গভীরতম আহ্বান, এবং এই আহ্বান আপনাকে সেখানে নিয়ে যেতে চায় যেখানে আপনার থাকার কথা ছিল, যেখানে আপনার প্রকৃত জীবন আছে, যেখানে আপনার প্রকৃত সুখ আছে, যেখানে ঈশ্বরের অস্তিত্ব আছে। এবং এটাই ছিল সেই জায়গা। 7টি চিহ্ন যা প্রকাশ করে যে মন যখন বারবার একই জিনিস নিয়ে চিন্তা করে তখন কি ঘটে। প্রথমত, একজন ব্যক্তি বারবার মনে আসে, সেই ব্যক্তির মধ্যে কিছু একটা অসম্পূর্ণ রয়েছে। দ্বিতীয়ত, একটি পুরনো স্থান বারবার মনে আসে, সেই স্থানটি আপনাকে ডাকছে। তৃতীয়ত, একটি নির্দিষ্ট কাজ বা স্বপ্ন বারবার মনে আসে, এটি আপনার আত্মার কাজ। চতুর্থত, যদি আপনি কোনো কথা বা শব্দ বারবার শোনেন তবে তা ঈশ্বরের কাছ থেকে আসা একটি বার্তা। পঞ্চম, যদি পুরনো কোনো কষ্ট ফিরে আসে তবে তার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে আছে। ষষ্ঠ, যদি কোনো ভয় ফিরে আসে তবে সেই ভয়ের মুখোমুখি হওয়ার সময় হয়েছে। এবং সপ্তম, যদি কোনো অদ্ভুত অস্থিরতা ফিরে আসে তবে তা আপনার আত্মার ডাক। এখন একটি কাজ করুন, আজ আপনার মনে সবচেয়ে বেশি যে বিষয়টি আসছে তা একটি কাগজে লিখুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন কেন এটি বারবার ফিরে আসছে। আপনার মনে যে উত্তরটি আসবে সেটিই আপনার জন্য সংকেত। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে এমন একজনের সাথে এটি শেয়ার করুন যার মন সবসময় কোনো না কোনো চিন্তায় পূর্ণ থাকে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় গুরুদেব। সাবস্ক্রাইব নাও। আস্থা ও বিশ্বাস। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।